আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমাদের থিওরি অফ রিলেটিভিটির একটা ছোট্ট ক্লাস। তো আমরা ছোট্ট ক্লাস, ঠিক আছে, আমরা এই ছোট্ট ক্লাসে গ্যালিলিও রূপান্তর সম্পর্কিত কিছু জিনিস জানবো। আর আমাদের যে সাজেশনের যে ম্যাথ একটা সমাধান করতে বলা হয়েছে, এটা সমাধান করব। তো এইখানে বলছে গ্যালিলিও রূপান্তর ব্যবহার করে প্রমাণ করো যে দুটো বড় কাঠামোতে, দেখি দুটো বড় কাঠামো নাকি দুটো জড় কাঠামো, দুটো বড় কাঠামোতে x1 y1 z1 x2 y2 z2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তনীয়, অর্থাৎ এদের বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা পরিবর্তন হয় না। তো আমরা যদি প্রথমে দেখি যে গ্যালিলিও রূপান্তর ব্যবহার করে, ঠিক আছে, তো গ্যালিলিও রূপান্তরটা কি? তো আমাদের গ্যালিলিও দুটো পর্যবেক্ষকের সাপেক্ষে একটি গবেষণা করে, এই গবেষণা লব্ধ যে সূত্র বের করে সেটাই গ্যালিলিও রূপান্তরের সূত্র নামে পরিচিত, যেখানে দুইটা কাঠামো থাকবে। কিরকম আমি যদি দেখি, মূল বিন্দু হচ্ছে ও, এইটা যদি আমি ধরি x y z, এই প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আরেকটা কাঠামো যদি আমি ধরি, এইটা আমি ধরলাম ও প্রাইম, x প্রাইম, y প্রাইম, z প্রাইম। তো এখন আমি যদি এইখান থেকে এটা এরকম গতি ধরি, এখানে কিন্তু একটা প্রসঙ্গ কাঠামো p আছে, প্রসঙ্গ কাঠামো একটা p আছে, এটা v বেগে চলমান, এটা যদি হয় s, এটা যদি হচ্ছে s প্রাইম। আচ্ছা, তাহলে আমরা একটা s ও s প্রাইম দুইটা জড় প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ s প্রাইম কাঠামোটি s এর সাপেক্ষে v বেগে x x প্রাইম অক্ষ বরাবর চলমান। আর যেটা বললাম এই p-টা হচ্ছে পর্যবেক্ষক, ঠিক আছে। তো এইখানে এই যে পরীক্ষালব্ধ যে জ্ঞান বা পরীক্ষালব্ধ যে গবেষণা, এইখান থেকে একটা সূত্র বের হয়, সেটা হচ্ছে এরকম: x প্রাইম ইকুয়াল x মাইনাস vt, y প্রাইম ইকুয়াল y, z প্রাইম ইকুয়াল z, t প্রাইম ইকুয়াল t। তো আমি এখানে যদি x এর মান বের করি, তাহলে x প্রাইম প্লাস vt, এটা হচ্ছে y ইকুয়াল y প্রাইম, z ইকুয়াল z প্রাইম, t ইকুয়াল t প্রাইম। এই যে যেটা বের করলাম, এটা হচ্ছে গ্যালিলিও রূপান্তরের সর্বশেষ ফলাফল। তো এইগুলা আমাদের কাজে লাগবে, হ্যাঁ। সো আমরা এইগুলা কাজে লাগিয়ে আমাদের এই যে সমস্যাটা আছে এটা সমাধান করব। আমি বেশি ব্যাখ্যা করতেছি না, যতটুকু আমি বারবার করি, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করব। তো আমরা সমাধান করতে গেলে আমরা লিখব দুইটা জড় প্রশ্ন। আপনারা যদি চিত্র এভাবে দিতে চান, চিত্র দিয়ে দিতে পারেন। সায়েন্স থেকে পড়াচ্ছি, এখানে কিন্তু চিত্র, দেখি চিত্র দেওয়া নাই, 4 মার্কের, তো চিত্র না দিলেও সমস্যা নাই। তো আমরা সমাধান লিখতে পারি দুটি জড় কাঠামো s ও s প্রাইম বিবেচনা করি, ঠিক আছে। লিখি ধরি s প্রাইম কাঠামো s এর সাপেক্ষে v বেগে গতিশীল। এখন v তিনটা অক্ষ আছে, একটা x অক্ষ, একটা y অক্ষ, একটা z অক্ষ।
তাহলে আমরা এটাকে লিখতে পারি i cap bx plus j cap by k cap vz বেগে বেগে চলমান। তো আমরা লিখতে পারি ধরি s কাঠামোর সাপেক্ষে বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 z1 ও x2 y2 z2 মানে একটা s আর একটা s প্রাইম, সরি একটা s এর সাপেক্ষে দুইটা করে যদি আমি স্থানাঙ্ক করি, আচ্ছা তাহলে s প্রাইম কাঠামোর সাপেক্ষে এবং s প্রাইম কাঠামোর সাপেক্ষে বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে x1 প্রাইম y1 প্রাইম z1 প্রাইম ও x2 প্রাইম y2 প্রাইম z2 প্রাইম। এখন আমরা লিখব যে গ্যালিলিও রূপান্তর ব্যবহার করে বলছে, তাহলে আমরা কি গ্যালিলিও রূপান্তর হতে পাই, তাহলে আমরা কি শিখছিলাম x প্রাইম ইকুয়াল x মাইনাস vt, তাহলে আমরা x1 প্রাইম ইকুয়াল x1 মাইনাস vx t দিব, y1 প্রাইম ইকুয়াল y1 মাইনাস vyt, z1 প্রাইম সমান z1 মাইনাস vzt, তাহলে x2 এর জন্য আমরা কি লিখব x2 প্রাইম সমান x2 মাইনাস vxt, y2 প্রাইম y2 মাইনাস vyt, z2 প্রাইম সমান z2 মাইনাস vzt। সো এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বলছে বিন্দু দ্বয়ে এখানে x1 y1 z1 x2 y2 z2 দুটি বড় কাঠামোতে, দেখেন এখানে আমরা দুইটা কেন লিখলাম, দুটি বড় কাঠামোতে এক একটা এরকম দুইটা স্থানাঙ্ক করে থাকবে, সো দুইটা করে দিতে হবে, একটা করে দিলে হবে না। আমি মনে করতে পারছি যে x1 y1 z1 এখানে x1 প্রাইম আর y1 প্রাইম z প্রাইম হবে না, দুইটা বড় কাঠামো বলছে, আমাদের দুইটাই দিতে হবে। ওকে, আমাদের বলছে দূরত্ব বের করতে হবে, দূরত্ব বের করতে গেলে আমরা জানি মাইনাস করতে হয় বড়টা থেকে ছোটটা। তো আপনারা 9 10 এ স্থানাঙ্ক জ্যামিতি করছেন, আপনারা জানেন কিভাবে বের করতে হবে, আমি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমি উপর থেকে এটা মুছে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি আমাদের s প্রাইম কাঠামোতে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব x2 প্রাইম মাইনাস x1 প্রাইম স্কয়ার প্লাস সূত্র y2 প্রাইম মাইনাস y1 প্রাইম প্লাস z2 প্রাইম মাইনাস z1 প্রাইম তার স্কয়ার। তাহলে মান বসাই দেন, x2 minus bxt minus x1 minus bxt
প্লাস y2 মাইনাস byt y1 প্রাইম y1 মাইনাস byt প্লাস z2 মাইনাস vzt মাইনাস z1 মাইনাস vzt আমরা মান বসিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি? আমরা কাটাকাটি করতে পারি, দেখি। এটা কিন্তু 17 পিছে পড়ছে অঙ্কটা। আচ্ছা আমরা এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে পারি। আচ্ছা x2 মাইনাস dxt মাইনাস x1 প্লাস dxt, এটা করতে পারি y2 মাইনাস uyt মাইনাস একবারেও করতে পারতাম প্লাস z2 মাইনাস vzt মাইনাস z1 প্লাস vzt। আচ্ছা এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার y2 মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস এটা কিন্তু প্রাইম না, z2 মাইনাস z1 তার হোল স্কয়ার। থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে পারেন যেহেতু বইয়ে দেওয়া আছে। আচ্ছা স্যার একটা জিনিস দেখেন, আমরা কিন্তু প্রাইম দিয়ে শুরু করছিলাম, এখানে কিন্তু কোনো প্রাইম নাই, তাহলে এটা কি বলেন তো? এটা হচ্ছে s কাঠামোতে বিন্দু দ্বয়ের দূরত্ব। তারপর লিখে দিবেন সুতরাং বলা যায় যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব গ্যালিলীয় রূপান্তরের অমর। লিখে দেন লাস্টে সুতরাং বলা যায় যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব গ্যালিলীয় রূপান্তরে অনড়। এটা হচ্ছে আমাদের অ্যানসার। থিওরি অফ রিলেটিভিটি অনেক মজার একটা বই, মজার একটা সাবজেক্ট। সো আশা করি আপনারা খুব এনজয় করবেন এবং আমরা বইটা ভালোভাবে শেষ করতে পারবো। বাসায় প্র্যাকটিস করতে হবে, মোরাল অফ দ্য স্টোরি এটাই। আমি বারবার যে কথাটা বলি, আমি ম্যাথ করে দেওয়ার সাথে সাথে সেটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আর আমার সাজেশনটা ফলো করবেন। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হবে। ওকে, তো আজকে আর কথা বলছি না, আজকে এই পর্যন্ত ক্লাসটা শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।